সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন সাপ্তাহিক রাশিফল নিয়ে। তো সপ্তাহটি শুরু হবে 5ই অক্টোবর 2024 থেকে এবং শেষ হবে 11ই অক্টোবর 2024 ইংরেজি তারিখে। তো এই সপ্তাহে রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি, 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সপ্তাহটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শক, শ্রোতা, সাবস্ক্রাইবারবৃন্দ, জ্যোতিষ অনুরাগী, জ্যোতিষ গবেষক, জ্যোতিষ শিক্ষার্থী, ভাগ্যফল প্রত্যাশী ও আমার রচিত বিশুদ্ধ সনাতন পঞ্জিকার পাঠক সহ সকলের জন্য রইল শ্রী শ্রী শারদীয়া দুর্গাপূজার শুভেচ্ছা ও অভিনন্দন। তো দর্শকবৃন্দ, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং সপ্তাহের শেষে হিসাব মিলিয়ে নিন। যদি আমার দেওয়া প্রেডিকশান 5ই অক্টোবর 2024 থেকে 11ই অক্টোবর 2024 ইংরেজি তারিখের মধ্য সময়ের সাপ্তাহিক রাশিফলের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নের উপর শুক্র চন্দ্রের সপ্তম দৃষ্টি, রাহুর দ্বাদশ দৃষ্টি এবং শনির তৃতীয় দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের সপ্তম, অষ্টম এবং নবমে পরিভ্রমণ করবে। তাই তো বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে, এমনকি ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকন পাবে, এমনকি বিবাহের পর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হবে। সেই সঙ্গে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে, সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, যার ফলে কেরিয়ার চমকাবে, কর্মস্থলের অশান্তি দূর হবে, ব্যবসা বাণিজ্য চাঙ্গা হবে। সেই সঙ্গে বিশেষ করে কামনা বাসনাকে পূর্ণ করবে, গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারে পসরা সাজবে, এমনকি মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে বাঁচিয়ে দেবে, চোর চিটিংবাজেরা দূরে পালাবে, মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করবে, এমনকি দুর্ভাগ্য তো দূর করবেই, সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে, এমনকি ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করে অমর স্মৃতি স্থাপন করবে এই সপ্তাহটিতে। তাই তো মেষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে, সন্তানদের সাফল্য দেবে, নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে এই সপ্তাহে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন, দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে, ফল দেবে, তাছাড়া সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনারা যশস্বী মানুষ, খ্যাতিমান মানুষ, প্রতিষ্ঠিত মানুষ রূপে পরিগণিত হবেন, এমনকি বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে, গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে দেবগুরু বৃহস্পতি পরিভ্রমণ করবে, আর চন্দ্র আপনাদের রাশি লগ্নের ষষ্ঠ, সপ্তম এবং অষ্টমে পরিভ্রমণ করবে। তাই তো এই সপ্তাহটি বিশেষ করে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সময় মতো আহার করতে হবে, নিদ্রাপ্লুতা বর্জন করতে হবে, এমনকি দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে। সেই সঙ্গে ভয় ভীতি অপমান অপদস্থ হতে হবে, প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হবে, এমনকি অস্ত্রশস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত পর্যন্ত ঘটতে পারে। সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্ট্যাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক প্রমাণিত হবে, এমনকি ঘুষ উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ সকল প্রকার 2 নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে। সেই সঙ্গে অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে, অংশীদারদের সাথে মতানৈক্য তৈরি হতে পারে, শিক্ষার্থীদের মন ফেসবুক, ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত করতে পারে, যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে। তাছাড়া নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে। তাই তো কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে। তো বৃষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে
তাহলে বিশেষ করে পিতামাতার স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে, এমনকি সন্তানদের গতিবিধিরও উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে, আর অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। এমনকি প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে, বন্ধুত্বে ফাটল ধরতে পারে, আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে আর্থিক দৈন্যদশা কিন্তু জেঁকে ধরতে পারে, ধার কর্জ ঋণের জালে আটকে দিতে পারে। তাছাড়া বিশেষ করে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম ভেস্তে যেতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নের সেনাপতি মঙ্গল পরিভ্রমণ করবে, আর চন্দ্র আপনাদের রাশি লগ্নে পঞ্চম ষষ্ঠ সপ্তমে পরিভ্রমণ করবে। তাই তো বিশেষ করে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে, সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার চমকে দেবে, নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে, কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে, যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথকে সুগম করবে, সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে, স্বদেশ বিদেশ ভ্রমণের নতুন নতুন সুযোগ আসবে, সেই সঙ্গে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে। তাছাড়া উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে, তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে, যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে। সেই সঙ্গে বিশেষ করে প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পেতে পারে, এমনকি বন্ধুত্বের ভিত মজবুত করতে পারে, সন্তান সন্ততিরা সাফল্য পেতে পারে। সেই সঙ্গে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চললে এবং রাগ জেদ ক্রোধকে সংবরণ করতে পারলে বিজয়ের বরমাল্য অবশ্যই হাত বাড়িয়ে ধরবে। তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে ধৈর্য সাহস পরাক্রমী হবেন, সেই সঙ্গে দুর্নাম বদনাম কলঙ্ক দূরীভূত হবে, এমনকি বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সূক্ষ্মতার ভাণ্ডার পূর্ণ করবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে কর্ম ব্যবসা বাণিজ্যের ঝুঁকি নেওয়া ঠিক হবে না, এমনকি বিশেষ করে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে, নচেত কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে, ব্যবসা বাণিজ্যের গতিশীলতাও থমকে দিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে যাদের পরিবারের বয়স্ক লোকেরা দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিল এবং হাসপাতালে কাটাচ্ছিল তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে বিশেষ করে আপনাদের রাশি লগ্নের উপর রাহুর নবম দৃষ্টি থাকবে, আর চন্দ্র আপনাদের রাশি লগ্নের চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠে পরিভ্রমণ করবে। তাই তো দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে, সেই সঙ্গে সহকর্মী ও অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে, যা কেরিয়ারকে চমকে দেবে। অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে, সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে, মাতা মাতৃস্থানীয় সহযোগিতা পাবে, সন্তানরা সাফল্য পাবে, শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে, সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে, এমনকি যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে কাছে পিঠে ভ্রমণ হবে, প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে। তবে ভ্রমণকালীন পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট সযত্নে রাখুন, নচেত হারানো যাওয়ায় বিশেষ করে দুর্যোগের আশঙ্কা দেখা দিতে পারে। সেই সঙ্গে স্নেহ প্রীতি ভালোবাসা দিয়ে প্রতিকূলতা জয় করতে হবে, এটি মাথায় রাখতে হবে। তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজও সচল হবে, ব্যাংক ব্যালেন্সকে বাড়িয়ে দেবে, ধার কর্জ ঋণ মুক্ত করবে। আর জন্ম নক্ষত্র যদি পুষ্যা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে, সেই সঙ্গে আপনাদের সৎ নীতি সৎ উদ্দেশ্য সৎ আদর্শ চরিতার্থ করে দুর্বার গতিতে এগিয়ে নেবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে আপনার বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ অধ্যবসায়ী মানুষ রূপে পরিগণিত হবেন, যা বিজয়ের হাসি মুখে ফোটাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নের উপর শনি মহারাজের সপ্তম দৃষ্টি থাকছে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে তৃতীয় চতুর্থ এবং পঞ্চমে পরিভ্রমণ করবে। তাই তো এই সপ্তাহে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, যার ফলে সাজ রব করবে, এমনকি ভাই বোন আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে, সেই সঙ্গে ধৈর্য সাহস মনোবল জনবলপূর্ণ রাজকীয় সপ্তাহ উপভোগ করবে। তাছাড়া কেরিয়ার বিজনেস
অর্থভাগ্য চমকে দেবে, সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে, বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে, প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন প্রভাব প্রতিপত্তি একাগ্রতার বন্ধন দেখে পিছু হটতে বাধ্য হবে। তাছাড়া লৌকিকতা পরিহার করতে হবে। সেই সঙ্গে পিতামাতার সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে। সেই সঙ্গে পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি প্রাপ্তির দিকে ধাবিত হবেন। তাই তো বিশেষ করে সর্বদা সচেষ্ট থাকতে হবে, পূর্ব থেকে পরিকল্পনা নিতে হবে। তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে শূন্য পকেট তো পূর্ণ হবেই, ব্যাংক ব্যালেন্সও বাড়িয়ে দেবে। এমনকি দীর্ঘদিনের দুঃখ দৈন্য দারিদ্র দশা দূরে পালাতে বাধ্য হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফল্গুনী হয়ে থাকে তাহলে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য আসবে হাতের মুঠোয়। সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তুলতে সক্ষম হবেন। সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার এমনকি ইলেকট্রনিক সামগ্রীরও পসর সাজতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে রবি বুধ কেতু ত্রিগ্রহ যুক্ত হয়ে যাত্রা শুরু করবে। তার উপর রাহুর সপ্তম দৃষ্টি এবং মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের ধনভাবে তৃতীয় এবং চতুর্থে পরিভ্রমণ করবে। তাই তো হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে, নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে, অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচিয়ে দেবে, নতুন দলিলপত্র হাতে আসবে, মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত হবে, নতুন আত্মীয় স্বজনের সমাগম ঘটতে পারে, এমনকি সম্পদের পাহাড় গড়তেও সক্ষম হবেন। সেই সঙ্গে ভাই বোন আত্মীয় পরিজনদেরও পূর্ণ সহযোগিতা পাবে। এমনকি বন্ধুত্বের ভিত তো মজবুত করবেই, জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে। সেই সঙ্গে স্মৃতিশক্তি বাড়বে, এমনকি বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভাণ্ডারকে পূর্ণতা দেবে এই সপ্তাহটিতে। তাই তো কন্যা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করবে, এমনকি দৈব আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে যা আপনাদের কামনা বাসনাকে পূর্ণতা দেবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে নিত্য নতুন স্বপ্ন পূরণের জন্য সপ্তাহটি রেকর্ডীয় সপ্তাহ হিসেবে গণ্য হবে। এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমনও ঘটতে পারে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি এমনকি যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। তাছাড়া কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবেন, মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে, ধনধান্যে পূর্ণ করবে এই সপ্তাহটি। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে শুক্র চন্দ্র যুক্ত হয়ে যাত্রা শুরু করবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্ন থেকে ধনভাবে এবং তৃতীয় পরিভ্রমণ করবে। তাই তো তুলা রাশির জাতক জাতিকাদের দুর্যোগের কালমে কাটবে এবং সুদিনের সূর্য ফোকাস মারবে। সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে, এমনকি নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে, শরীর কষ্ট মনোকষ্ট লাঘব হবে। সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে, নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে। সেই সঙ্গে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, এমনকি গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে পুরস্কৃত করবে। সেই সঙ্গে হারানো ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে, নতুন দলিলপত্র হাতে আসবে। সেই সঙ্গে ধৈর্য সাহস পরাক্রমও বাড়াবে, এমনকি ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি দেবে, এমনকি ওই বিবাহের পর আপনাদের ভাগ্যোন্নতির অগ্রযাত্রা শুরু হতে পারে। তাই তো তুলা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে, এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে, বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে। সেই সঙ্গে বিশেষ করে নেশা মদ্য জুয়া বারবনিতা বেশ্যা সংসর্গ সহ সকল প্রকার 2 নম্বরী কাজবাজ থেকে দূরে থাকতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো
বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নের উপর দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি, শনি মহারাজের দশম দৃষ্টি এবং রাহুর পঞ্চম দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের দ্বাদশে রাশিতে এবং ধনভাবে পরিভ্রমণ করবে। তাই তো প্রথম দুটি দিন কোনো ক্রমেই শুভ হবে না, এমনকি ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে। ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পেলেও বিক্রয় করে ঘরে তোলা কঠিন হতে পারে। এমনকি এই প্রথম দুটি দিনে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র মেরামতে নাজেহাল করতে পারে। সেই সঙ্গে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর করতে পারে। তাই তো দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। তবে তৃতীয় দিন থেকে ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে। এমনকি হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগও হাতের মুঠোয় আসবে। সেই সঙ্গে সন্তান সন্ততিরা আজ্ঞাবহ থাকবে। কনিষ্ঠ সন্তানরা কোনো না কোনো বিজয় ছিনিয়ে আনতে পারে। যদিও হারানো ধন সম্পত্তি ফিরে পাবে। দীর্ঘদিনের আটকে থাকা কাজও কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল করবে। সেই সঙ্গে নতুন আত্মীয়তার সৃষ্টিও করতে পারে এই সপ্তাহটিতে। তাছাড়া বিশেষ করে ধনধান্যেও পরিপূর্ণ করতে পারে। দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাতে পারে। তবে রাগ, জেদ, ক্রোধ, অহংকার অবশ্যই বর্জন করতে হবে। সেই সঙ্গে মিতব্যয়ী, সঞ্চয়ী এবং কৌশলী হলে তবেই না উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকবে। তাই তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আনবে। এমনকি সপরিবারের কাছে পিঠে ভ্রমণ হবে। প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে। সেই সঙ্গে ভ্রমণকালীন বন্ধুত্ব থেকে আত্মীয় রূপ নিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় থাকবে। সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে। মায়ের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ এমনকি নগদ অর্থ হাতে আসতে পারে, যা আপনাদের আর্থিক সংকট কাটিয়ে দিতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নের উপর সেনাপতি মঙ্গলের সপ্তম দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের একাদশ, দ্বাদশ এবং রাশিতে এসে যাত্রা শেষ করবে। তাই তো পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজ সচল হবে। তাছাড়া বিশেষ করে বৈদেশিক সূত্রে লাভবান করাবে। আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। শিক্ষার্থীদের মন লেখাপড়ার প্রতি আকৃষ্ট হবে। বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগাবে। সেই সঙ্গে বিশেষ করে সাধন ভজনের সিদ্ধি লাভ করবে। এমনকি কামনা বাসনাকে পূর্ণতা দেবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার এমনকি খেলনা সামগ্রীর প্রসার সাজতে পারে। তাছাড়া যাদের পরিবারের বয়স্ক লোকেরা দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিল তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে। সেই সঙ্গে মিথ্যা দুর্নাম, বদনাম, কলঙ্কের হাত থেকেও বাঁচিয়ে দেবে। বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনেরা সর্বাত্মক সহযোগিতা দিয়ে আপনাদের জাগিয়ে তোলার চেষ্টা করবে। সেই সঙ্গে হারানো নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্বও ফিরে পেতে পারেন। এমনকি বিশেষ করে ধর্ম প্রচার, ধর্মের প্রসারেও নিজেকে নিয়োজিত করতে পারেন। তাছাড়া বিশেষ করে নিঃসন্তান দম্পতিদের মুখে হাসির ঝলকও ফোটাতে পারে। সব মিলিয়ে প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে। তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে কর্ম, ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবেন। এমনকি মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে। ব্যবসা বাণিজ্যে উপহার উপঢৌকন পাবে। এমনকি কেরিয়ারও চমকে দেবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে সুখ, শান্তি, ধন, ঐশ্বর্যের প্রাচুর্য আসবে হাতের মুঠোয়। সেই সঙ্গে নিত্য নতুন স্বপ্ন পূরণের পথে অগ্রসর হবেন। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করবে। এমনকি মামলা মোকদ্দমা, কোর্ট কেস ও সালিশ বিচারে আপনাদেরকে বিজয়ী করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে মঙ্গলের অষ্টম দৃষ্টি এবং বৃহস্পতির নবম দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের কর্মভাবে একাদশে এবং দ্বাদশে যাত্রা করবে। তাই তো কর্মপ্রত্যাশীরা কর্ম পাবে, হারানো কর্ম পুনরুদ্ধার হবে, কর্মের সাসপেনশন উইথড্র হবে, কর্মব্যাপদেশে দুর্ভ্রমণ হবে, এমনকি কেরিয়ার চমকে দেবে। নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে। আপনাদের আদেশ
উপদেশ লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মণি ভাববে, সেই সঙ্গে বহু গুণের স্বীকৃতিতে বিজয়ী করবে। এমনকি পদমর্যাদা, যশ, সম্মান, খ্যাতি, প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে। সেই সঙ্গে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন যেমন করবে, তেমনি বৈদেশিক সূত্রেও লাভবান করাবে। তাছাড়া পাওনা টাকা আদায় করাবে, আটকে থাকা কাজও সচল করাবে। আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরুদ্ধার হবে। সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। শিক্ষার্থীদের মনের মতো কলেজ, ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে। তাছাড়া সুর, সঙ্গীত, ধর্মের প্রতিও মন আকৃষ্ট থাকবে। এমনকি পাপ কাজ থেকে আপনাদের দূরে সরিয়ে আনবে। যা সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য, দেবদ্বীজে ভক্তি, শ্রদ্ধা, মা বাবার দোয়া, আশীর্বাদও আপনাদের উপর বর্ষিত হবে। তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে, তাহলে বিশেষ করে দুর্ভাগ্য তো দূর হবেই, আর সৌভাগ্যের প্রদীপ মধ্যাহ্নের মার্তণ্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করে আপনাদের চলার পথকে 10 গুণ সুযোগ দেবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে, তাহলে স্নেহ, প্রীতি, ভালোবাসায় সিক্ত হবেন। সেই সঙ্গে বিশেষ করে আশ্রিত, প্রতিপালিত ব্যক্তি, শ্রমিক, কর্মচারীদের উপর অবশ্য তীক্ষ্ণ নজর রাখতে হবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে, তাহলে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে। এমনকি হারানো বুকের ধন বুকে ফিরতে পারে এই সপ্তাহটিতে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে ন্যায়ের দেবতা শনি মহারাজ পরিভ্রমণ করবে তার নিজ গৃহ, মূল ত্রিকোণ এবং আনন্দময় গৃহে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের ভাগ্যস্থানে, কর্মভাবে এবং একাদশে পরিভ্রমণ করবে। তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকারা সব থেকে গুরুত্বপূর্ণ একটি সপ্তাহ উপভোগ করবেন। এমনকি প্রতিষ্ঠা, যশ, সম্মান, খ্যাতি, প্রতিপত্তি হাতের মুঠোয় আনবে। সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে। এমনকি ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে, আর দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। সেই সঙ্গে কেরিয়ার, বিজনেস, অর্থভাগ্য চমকে দেবে। নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন করবে। স্বদেশ বিদেশ ভ্রমণের সুযোগ আসবে। পিতামাতা, গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে। সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার পাবে। সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবে। প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। এমনকি এই সপ্তাহে আপনার ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করলেও ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে, ফল দেবে, এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে। সেই সঙ্গে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে, জানবে, মানবে, এমনকি মাথার মণি ভাববে। সেই সঙ্গে বহু গুণের স্বীকৃতিতে বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে। এমনকি আত্মীয় স্বজনের সাথে সখ্যতার মেলবন্ধন রচনা হবে। কামনা বাসনাকে পূর্ণ করবে। সব মিলিয়ে আপনাদের চাওয়া পাওয়ার পূর্ণতা দিতে এসেছে এই সপ্তাহটিতে। তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে, তাহলে রাগ, জেদ, ক্রোধ, অহংকার বর্জন করুন। পিতামাতার সাথে সম্প্রীতি বজায় রাখুন। হারানো পিতৃমাতৃ, ধন সম্পদ, সম্পত্তি যেমন পুনরুদ্ধার হবে, তেমনি আপনাদের শ্রম, মেধা, প্রযুক্তি, কৌশল, অধ্যবসায়ও জাগ্রত হবে, যা বিশেষ করে আপনাদের জীবনে অবিস্মরণীয় উন্নতি সাধিত করবে। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে, তাহলে বিশেষ করে পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তুলতে সক্ষম হবে। সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুক্ত দর্শন করবেই, তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই, যা জীবিকা অর্জনের ভিতকে 10 গুণ মজবুত করবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে। এমনকি নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হবে। প্রেমিক প্রেমিকার প্রেমের অভিমান ভাঙতে পারে এই সপ্তাহটিতে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি, মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে সর্বগ্রাসী গ্রহ রাহু পরিভ্রমণ করবে। আর চন্দ্র আপনাদের রাশি লগ্নের অষ্টম, নবম এবং দশমে পরিভ্রমণ করবে। তাই তো প্রথম দুটি দিন ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে। এমনকি মিথ্যা, দুর্নাম, বদনাম, কলঙ্ক থেকে বাঁচতে সর্বদা সতর্ক থাকতে হবে। তাছাড়া নেশা, মদ্য, জুয়া, বারবনিতা, ব্যবসা সংসর্গ থেকে অবশ্যই দূরে থাকতে হবে। সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পে স্বাক্ষর করলেও সেটি ঘাতক প্রমাণিত হবে। এমনকি
ঘুষ উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ সকল প্রকার 2 নম্বরই কাজবাজ থেকে বিরত থাকতে হবে। সেই সঙ্গে লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে, নচেত যানবাহন দুর্ঘটনায় পড়তে পারে, দুমড়ে মুচড়ে যেতে পারে, আপনাদের হাসপাতালে চক্কর কাটাতে পারে। তথাপিও 3য় দিন থেকে দুর্যোগের কালো মেঘ কাটতে আরম্ভ করবে, এমনকি নিত্য নতুন স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আনবে। বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগাতে পারে, এমনকি জীবনসাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে ভরপুর সহযোগিতা পেতে পারেন। সেই সঙ্গে কর্মের সুনাম, যশ, পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথকে সুগম করবে। সেই সঙ্গে বিশেষ করে সন্তান সন্ততিরা সাফল্য পাবে, এমনকি বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত থাকতে হবে। এমনকি যানবাহন বদলের জন্য সপ্তাহটি রেকর্ডীয় সপ্তাহ হিসাবে গণ্য হতে পারে। তাই তো মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আনবে। তবে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে, সৎ নীতি, সৎ উদ্দেশ্য, সৎ আদর্শ চরিতার্থ করে তবেই না এগিয়ে যেতে হবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে ভয়কে জয় করতে হবে, এমনকি অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে। সেই সঙ্গে ধার কর্জ দেওয়া থেকে অবশ্যই বিরত থাকতে হবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে, তাহলে জীবনসাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে, এমনকি দীর্ঘদিনের দাম্পত্য কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে। সেই সঙ্গে বিশেষ করে লৌকিকতা পরিহার করতে হবে, অধিক লৌকিকতা শত্রুতার জন্ম দিতে পারে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 5ই অক্টোবর 2024 থেকে 11ই অক্টোবর 2024 ইংরেজি তারিখের মধ্য সময় আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি, লগ্ন, নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি শুভ, সুন্দর, সাবলীল হোক এবং মা দুর্গা দুর্গতি নাশিনী আপনাদের সকল দুর্গতি নাশ করুক এবং ধনধান্যে পূর্ণ করুক, সুখ সমৃদ্ধিময় জীবন উপহার দিক। এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।